আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের সবারই হেফাজতের মালিক। গভীর একটি সুখ, আসলে এটি সইবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা না দিলে আসলে সহ্য করা খুবই কঠিন। বিশেষ করে যারা পিতামাতা তাদের সন্তান যে কত প্রিয় জিনিস এটা বোঝার মতো অ্যাবিলিটি আসলে সন্তানের বাবা মা না হলে বোঝা যাবে না। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে এটা আসলেও যেগুলো প্রাণ চলে গেছে, যে মানুষগুলো, যে সন্তানগুলো আহত হয়েছে, এগুলো আসলেও প্রাণ চলে যাওয়া না, একটি স্বপ্ন মরে যাওয়া। কত স্বপ্ন নিয়ে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার টাকা খরচ করে একজন সন্তানকে পিতামাতা ভর্তি করিয়ে দেন। যে সন্তানগুলো আহত হয়েছে এগুলো স্বপ্ন আহত হওয়া। যে পাইলটটা নিহত হয়েছে সে কত কষ্ট করে বাবা মা তাকে কত কষ্ট করে লেখাপড়া করিয়ে পাইলট বানিয়েছে, তার জীবনটা চলে গেল। আসলেও এই দুনিয়া কিছুই না। দুনিয়া মায়া মোহে পড়ে আমরা যত কিছুই করি সবই মিশে মায়া। পরকালের পাথে আমরা যদি অর্জন না করি আসলেও কোনো লাভ নেই। দুনিয়া ক্ষণিকের, কোন মুহূর্তে কে চলে যাবে, কার মৃত্যু হবে এটা কিন্তু কেউই বলতে পারে না। কত আকস্মিক ঘটনা ঘটে, মানুষ হঠাৎ করেই মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। দেখুন, যে সন্তানগুলো মারা গেছে বা আহত হয়েছে এদের মা বাবা তাদের স্কুল কেবল ছুটির সময় রান্না বান্না করে তাদের জন্য অপেক্ষা করতেছে। কেউ সন্তানদের নিয়ে আসতে যাইতেছে, কেউ নিয়ে আসতে গেছে কেবল, কিন্তু তারা অনেকেই জীবিত এবং সুস্থ সন্তানকে নিয়ে আসতে পারলো না। আহত এবং অসুস্থ নিহত সন্তানদের নিয়ে আসতে হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য।